সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জ জেলার একটি শিল্প সমৃদ্ধ এলাকা ডিএনডি। আমরা সবাই জানি তৎকালীন পাকিস্তান আমলে ৬০ দশকে যখন জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, খাদ্য ঘাটতি দেশে লক্ষ্য করা গিয়েছিল, তখন খাদ্য উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ৬০ দশকে তৎকালীন সরকার ডিএনডি অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বাঁধ প্রকল্প পরিকল্পনা প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে। লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এক ফসলের পরিবর্তে এখানে ৩ ফসল উৎপন্ন করে খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে কাজ করার। ওই সময় এই ডিএনডি এলাকা ছিল কৃষি নির্ভর একটি এলাকা। ঢাকা রাজধানী, বাংলাদেশের পাশে শিল্প সমৃদ্ধ নগরী নারায়ণগঞ্জ, দুই গুরুত্বপূর্ণ এই স্থানের মধ্যবর্তী স্থান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ডিএনডি এই সেচ প্রকল্প। যুগের চাহিদা এবং সভ্যতার ক্রমবিকাশের যে ধারা, সেই অনুযায়ী যেখানে খাদ্য উৎপাদনের জন্য এই প্রকল্প করা হয়েছিল, লক্ষ্য করা গেল পরিবর্তন এমন আসতে শুরু করলো যে মানুষের বসবাসের জন্য এই জায়গা এবং শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য এই জায়গা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পর্যায়ক্রমে কৃষি উৎপাদন বিকৃত হতে শুরু করলো, জনগণের বাসস্থান এখানে বৃদ্ধি পেতে শুরু করলো, শিল্প কলকারখানা গড়ে উঠতে শুরু করলো। আপনারা সবাই জানেন, যখন ডিএনডি সেচ প্রকল্প করা হয় তখন বর্ষাকালে যাতে বর্ষার পানি ডিএনডির ভিতরে প্রবেশ করতে না পারে এবং সেচ কার্য পরিচালনা করে পানি সরবরাহ করা যায় এবং নিষ্কাশনও করা যায়, এর উপর ভিত্তি করে এই ডিএনডি এলাকায় প্রকল্প প্রণয়ন করা হয় এবং প্রত্যেকটা জায়গায় পানি সরবরাহ ক্যানেল এবং নিষ্কাশন ক্যানেল করা হয়। যখন জনবসতি সৃষ্টি হতে শুরু করে, শিল্প কলকারখানা সৃষ্টি হতে শুরু করে, আস্তে আস্তে সেই ক্যানেলগুলা পানি সরবরাহ ক্যানেল এবং নিষ্কাশন ক্যানেলগুলা ভরাট হতে থাকে এবং যে পরিমাণ উচ্ছিষ্ট পানি হতে থাকে মানুষের ব্যবহার্য দৈনন্দিন কারণে, শিল্প কলকারখানায় ব্যবহার করার কারণে এই ক্যানেলগুলো দিয়ে আর পানি সরবরাহ এবং নিষ্কাশন করা সম্পূর্ণ দূর হয়ে উঠতে শুরু করলো। এর মধ্য দিয়েই শুরু হলো ডিএনডিবাসীর দুর্ভোগের পালা। সামান্য বৃষ্টি বাদল হলেই এই ডিএনডির পানি যেহেতু সেচ কার্যের মাধ্যমে সম্পূর্ণভাবে নিষ্কাশন করা যায় না, সেই কারণে পানি বৃদ্ধি ফলে রাস্তাঘাট, বাড়িঘর সব কিছু তলিয়ে যেতে শুরু করে। 2001 সালে বিএনপি যখন আমরা ক্ষমতায় আসি, আমি তখন এই এলাকার জাতীয় সংসদ সদস্য। প্রবল বৃষ্টির কারণে এবং জলোচ্ছ্বাসের কারণে সেই সময় ডিএনডিতে জলবদ্ধতা হয়েছিল। আমরা মানুষের দুঃখ দুর্দশা কথা বিবেচনা করে সেই দিন আমরা, যেহেতু পাম্প হাউস এই পানি নিষ্কাশন করতে পারছিল না, সেই জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করে, জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং আমাদের নিজেদের অর্থে হঠাৎ করে আমরা অনেকগুলা পাম্প এখানে সংস্থাপন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সেদিন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করেছিলাম। এরপর বিগত 16 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে দিন দিন এই জলাবদ্ধতার সমস্যা বৃদ্ধি পেতে থাকে। এই এলাকার মানুষ বারবার স্বৈরা শাসকের যারা ছিল এখানে ক্ষমতাধর, তাদের কাছে নিবেদন করেছে যে আমাদের দুঃখ দুর্দশার কথা ভেবে আপনারা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। বারবার আশ্বাস দিয়েছে, কোনো কাজ হয় নাই, কিন্তু তারা বক্তব্য দিয়েছে। এই নারায়ণগঞ্জের গডফাদার বক্তৃতা দিয়ে বলেছে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে এই ডিএনডির মানুষের জলাবদ্ধতা দূর করার জন্য, কিন্তু কোনো মানুষ এই কাজ দেখে নাই, কোনো উপকার পায় নাই। সামান্য বৃষ্টি বাদল হলেই আজকে জলবদ্ধতার সৃষ্টি হয়।